বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে বীরভূমের বোলপুর চৌরাস্তায় ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে একটি শিবিরের আয়োজন করা হয়। সেখানে পথচলতি মানুষ ও ভক্তদের মধ্যে জিলিপি বিতরণ করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন নেতাকর্মী। বিজেপি যুব মোর্চার সভাপতি শম্ভুনাথ রায় দাবি করেন, এই কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে। একই সঙ্গে তিনি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের রথের দড়ি টানার ঘটনাকে কটাক্ষ করে বলেন, টিকে থাকার জন্য ওনাকে অনেক নাটক করতে হবে। এদিন যুব মোর্চার আরেক সদস্য অনুব্রত মণ্ডলকে লক্ষ্য করে মন্তব্য করেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। রাজনৈতিক মহলের মতে রথযাত্রার মতো ধর্মীয় উৎসবের দিনেও শাসক ও বিরোধী শিবিরের রাজনৈতিক বাকযুদ্ধ অব্যাহত রয়েছে। বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় কৌতূহলী মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়। ছাড়া পাচ্ছে হাজার হাজার মানুষের, মানে এত মানুষকে আমরা বিতরণ করেছি, মানে আমরা বলে বোঝাতে পারছি না। ঠিক আছে, আমরা এখনও বিতরণ করতে আছি এবং করতে থাকবো। আমাদের জেলা যুব মোর্চা থেকে আমরা এই আয়োজন করেছি। আমাদের নেতৃত্বে শম্ভুদা আছেন, শম্ভুদা এই আমাদের আয়োজন করেছেন। আমরা প্রত্যেকটা টিমের যে সদস্য আমরা আছি, আমরা আমরা খুব আনন্দ করে এই বিতরণ করছি। আমার নাম অপরাজিতা দাস, আমি যুব মোর্চা থেকে। আজ আমরা যুব মোর্চার তরফ থেকে একটা ছোট উদ্যোগকে আমরা প্রসাদের ব্যবস্থা করেছি, জিলাপি প্রসাদ। সকল শরণার্থীদেরকে জানাই শুভেচ্ছা বার্তা। এই জানিয়ে আমরা সবার সাথে আলাপ আলোচনা হচ্ছে, মানুষের সাড়া পাচ্ছি ভালো রকম। শম্ভুদার নেতৃত্বে যেভাবে যুব মোর্চা জেলা জুড়ে কাজ করছে, আমাদের এই রকম ছোট ছোট ক্যাম্প করে গোটা জেলাতেই দেওয়া হচ্ছে। কোথাও জল, কোথাও শরবত, কোথাও জিলাপি, এরকমভাবে আমাদের চলছে। আর আগামী দিনে আমরা শিবরাত্রি যে আসছে, মানে শিবরাত্রি বা মহাদেবের যে জল ঢালা, সেই দিন আমরা কিন্তু একটা ভালো রকম কিছু একটা দেওয়ার ব্যবস্থা করছি। মানুষের সেবা, যাতে মানুষ ভালোভাবে যেতে পারে, তাদের পায়ে কোনো রকম যন্ত্রণা হলে তার জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করব। আরও নানা রকম আছে। আজকে আমরা মানুষের কাছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছে, হাসি মুখে আসছে, আনন্দ ভোগ করে নিচ্ছে, আমাদের সাথে শেয়ার করে নিচ্ছে নানান কথা। এটা খুব আনন্দিত এতে। আজকে আমরা আমাদের সাথে যেভাবে যুব মোর্চাকে বোলপুরের সাংগঠনিক জেলাতে শম্ভুদার নেতৃত্ব দিচ্ছে, আরও এগিয়ে যাবো। আর সবাইকে চাইবো আমাদের সঙ্গে এগিয়ে আসতে। বলার কিছু নেই, আমরা এখানে স্বাধীনতা দিবস পালন করছি বলতে পারো। 2026-এর 4ই মের পর আমরা যারা পুরনো বিজেপি কর্মকর্তারা ছিল, যারা অনেক রকমভাবে আপদে বিপদে পড়েছিল, ঘর ভাঙা থেকে শুরু করে প্রচুর কিছু যন্ত্রণা সহ্য করে, কেস খাওয়া থেকে শুরু করে, বাড়ি ছাড়া থেকে শুরু করে, আজকে কিন্তু তার নিষ্পত্তি হয়েছে। আজকে আমাদের দেখতে পাচ্ছেন বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার নেতৃত্বে আমাদের যে সভাপতি মাননীয় শ্রী শম্ভুনাথ রায় মহাশয়ের নেতৃত্বে আমরা একটা ছোটো ক্যাম্পের আয়োজন করেছি, যেখানে সাধারণ মানুষকে আমরা জিলাপি দিয়ে স্বাগত জানাচ্ছি। একটা করে জিলাপি দিতে পারছি, এটাই আমার অনেক খুশি। ওনাকে নিয়ে কিছু বলার নেই, উনি তো ভোটের রেজাল্ট নিয়ে বলেছিলেন যে আমি মাথা ন্যাড়া করে নেবো। যদি বিজেপি আসে তো মাথা ন্যাড়া করে নেবো, আগে মাথা ন্যাড়া করুক, তারপর কথা হবে। দুইটা উনি বলেছেন শুভেন্দু অধিকারী যে 5 লক্ষ টাকা করে দিয়েছে যে অনুদান, সেই নিয়ে বলেছেন এটা খুব ভালো, প্রশংসা করেছেন। এখন তো করতে হবে, ঠেলায় না পড়লে তো বিড়াল কাজ করতে না, এখন পড়তে হবে, অনেক কিছু বলতে হবে। আজকে আমাদের এখানে বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার তরফ থেকে একটা ক্যাম্প করা হয়েছে, যে ক্যাম্পে আমরা জনসাধারণকে জিলাপি বিতরণ করলাম। কি সাড়া দিতে চাইছেন, মানুষের সাড়া তো খুব ভালো। আপনারা জানেন রামরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে আমাদের কাছে। আগে কি হতো, আগে টিএমসির আমলে প্রত্যেকটা জায়গায় হিন্দুদের বাধা দেওয়া হতো, আটকানো হতো। এখন কোনো বাধা নেই, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সনাতনী ধর্ম পালন করছে। অনুব্রত মণ্ডল তো দড়ি টানলেন, হ্যাঁ, উনি এখন অনেক নাটক করবেন, ওনাকে টিকে থাকার জন্য অনেক নাটক করতে হবে, তাই উনি করছেন। মন থেকে নয় এগুলো।